নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা যত এগিয়ে আসছে তত একটা প্রশ্ন বহুজনের কাছ থেকে আমি পাচ্ছি, সেটা হচ্ছে নতুনদের পাশ করার সম্ভাবনা আদৌ আছে কি, নতুনদের পাশ করার সম্ভাবনা কতটা, নতুনরা আদৌ চাকরি পাবে কি না, কতগুলো ভ্যাকান্সিতে নতুনরা চাকরি পেতে পারে, কতগুলো ভ্যাকান্সিতে পুরনোরা চাকরি পেতে পারে। তো এই সমস্তটাই নিয়েই আজকে আলোচনা করব। যদিও এই রিলেটেড একটা আলোচনা 2-3 মাস আগে আমি অলরেডি করে দিয়েছি, তবুও বহুজন জিজ্ঞাসা করছেন, তাই ফ্রেশভাবে সুন্দর করে ডেটাগুলো নিয়ে আরও একবার আপনাদের সামনে পরিষ্কার করে বিষয়টা রাখা যাক। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। টেক্সটবুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সবচেয়ে বিখ্যাত মক টেস্টের জন্য। এখানে আপনারা কম ফিসে, অ্যাফোর্ডেবল ফিসে কোয়ালিটি মক টেস্ট পেয়ে গিয়ে থাকেন। একটা সাবস্ক্রিপশনের মধ্যে বিভিন্ন এক্সামের মক টেস্ট আপনারা পেয়ে গিয়ে থাকেন। বর্তমানে টেক্সটবুকের উমিদ কি কিরণ সেল চলছে, যেটা 19 এবং 20 ফেব্রুয়ারি, অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু এই সেলটা চলবে। এর ফলে টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ফিচার, যেটা নর্মাল ফিস থেকে 1799, সেটা কমে 351-তে আপনারা পাবেন, এবং টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স ফিচার, যেটা 1999 ফিস থাকে, সেটা আপনারা মাত্র 439-এ পাবেন। এসইবিআই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশন চেক করে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। এসইবিআই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচনা টপিকে। দেখুন, প্রথমত আপনারা জানেন আশা করি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ভ্যাকেন্সিটা কত। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে 8,477। এর মধ্যে গ্রুপ সিও রয়েছে, গ্রুপ ডিও রয়েছে। মোট ভ্যাকেন্সি আবারও রিপিট করে দিই, 8,477 জানেন সবাই। তার মধ্যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে 2,989, এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি রয়েছে 5,488টা। রাইট। এবার এই যে মোট ভ্যাকেন্সি 8,477, এর মধ্যে গতবার কত ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে অলরেডি, তখন কতটা ভ্যাকেন্সি। দেখুন, এই ডেটাগুলো আমার এগুলো কোনোটাই এসএসসি সবগুলো, এর মধ্যে একটা দুটো ছাড়া বাকি ডেটা কিন্তু এসএসসি অফিসিয়ালভাবে কোথায় পাবলিশ করেনি। বিভিন্নভাবে আমাকে অনুসন্ধান করে এই ডেটাগুলো আপনাদের সামনে রাখছি। তো সেখানে খুব বেশি ভুল ডেটাগুলোতে হবে না, 5, 10, 15, 20 এদিক ওদিক হতে পারে খুব বেশি হলে, তার বেশি এদিক ওদিক হবে না। তো অ্যাপ্রক্স ধরে রাখুন যে 6,900-র মতো কিন্তু গতবারে ছিল। আমার হিসাব অনুযায়ী 6,906। এবার নতুন ভ্যাকান্সি বেড়েছে সেটা হচ্ছে 1,571টা। তার মধ্যে গ্রুপ সিতে নতুন যে ভ্যাকান্সি বেড়েছে সেটা হচ্ছে 571টা, এবং গ্রুপ ডিতে নতুন ভ্যাকান্সি বেড়েছে 1000টা। রাইট। এবারে আমাদের যে বিষয়টাতে আমরা আসবো, গতবারের যে মোট ভ্যাকান্সি ছিল 6,906, তার মধ্যে আপনারা জানেন এসএসসি কিন্তু যে চোরেদের লিস্ট বা টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট সেটা কিন্তু পাবলিশ করেছিল, এবং সেখানে কতজনের নাম ছিল, সেখানে নাম ছিল 3,512 জন। অর্থাৎ এই 3,512 জন এরা কিন্তু এই নতুন যে গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় বসতে পারবে না। তার মানে এই ক্যান্ডিডেটটা পুরোপুরি বাতিল হয়ে গেল। অর্থাৎ এই 6,906 যেটা পুরনো ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে 3,512 জন পরীক্ষায় বসতে পারবে না। তাহলে পরীক্ষায় বসতে পারবে কতজন, পুরনো যারা যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে তারা পরীক্ষায় কতজন বসতে পারবে, তারা পাবে 3,394 জন কিন্তু পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ 3,400-র মতো ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে, 3,512 জন বসতে পারবে না। অর্থাৎ ওখানেই অনেকটাই কমে গেল। রাইট। তো আবার আমি বলে দিই আপনাদের, এর আগের বারে ভ্যাকান্সি ছিল 6,900-র কাছাকাছি। তার মধ্যে আপনারা জানেন এসএসসি অফিসিয়ালভাবে লিস্ট পাবলিশ করে দিয়েছে, যে সেখানে টেন্টেড বা চোরেদের লিস্ট, যেগুলো চিহ্নিত চোর যারা, তাদের লিস্ট কিন্তু 3,512টা। তো এই 3,512 জন এরা কোনো মতেই পরীক্ষায় বসতে পারবে না। এবার নন টেন্টেড ক্যান্ডিডেট যারা দাগি নয়, যাদের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, তো তাদের সংখ্যা 3,394। এরা পরীক্ষায় বসতে পারবে, এবং এরা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, এবং হয়তো আমরা জানি না, তার কোনো লিগাল ভিত্তি নেই, এবং হয়তো বা ইন্টারভিউতেও এরা একটু এজ পেয়ে যেতে পারে, ইন্টারভিউতেও হয়তো এরা একটু এগিয়ে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এই যে ক্যান্ডিডেট 3,394 জন, এরাই কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, যে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে 3,394 জন। টোটাল ভ্যাকান্সি 5,000, টোটাল ভ্যাকান্সি 8,477। হ্যাঁ, এবার অনেকে একটা জিনিস জিজ্ঞাসা করবেন, যে গ্রুপ সি গ্রুপ ডি আলাদা করে বলছেন না কেন, একসাথে কেন বলছেন। দেখুন, ডেটাগুলো ওইভাবে পাওয়া যায়নি। যেমন এই যে ডেটাটা আপনাদের যেটা বলি, যে এসএসসি যেটা পাবলিশ করেছে 3,512 জনের নাম পাবলিশ করেছে। এখানে তারা গ্রুপ সি না গ্রুপ ডি, যে টেন্টেড ক্যান্ডিডেট চোরেদের লিস্ট,
এখানে যে গ্রুপ সি না গ্রুপ ডি তারা আলাদা করে এসএসসি মেনশন করেনি। তো এসএসসি যদি আলাদা করে মেনশন না করে, আন্দাজে আমি কি করে বলতে পারি যে এর মধ্যে কতজন গ্রুপ সি ছিল, কতজন গ্রুপ ডি ছিল। ওই জন্য ক্লার্কের কতজন চোর ধরা পড়েছে, গ্রুপ ডিতে কতজন চোর ধরা পড়েছে, সেটা এসএসসি যেহেতু জানায়নি, সেহেতু আমরা কেউই সেটা বলতে পারি না বা বুঝতে পারি না এক্স্যাক্টলি। তো সেই জন্য দুটো ডেটা আমি একসঙ্গেই বলছি, এর মধ্যে ভ্যাকেন্সিটা অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডিতে ভাগ হবে। তো আমি একসাথে সেই জন্য বলছি মোট ভ্যাকেন্সি টোটাল গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে রয়েছে 8,477, যেটা আপনারা জানেন। এর মধ্যে এই যে ক্যান্ডিডেটটা 3,512 জন, এরা পরীক্ষায় বসতে পারবে না, তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, এবং পুরোনো ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসবে 3,994 বা 3,400 কাছাকাছি ধরে রাখুন। তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে 8,477-এর মধ্যে 3,394 জন পুরনো ক্যান্ডিডেট, এরা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, হয়তো ইন্টারভিউতে একটু এজ পেতে পারে। তাহলে বাকি যে ক্যান্ডিডেটটা রয়েছে 5,483 বা 5,000 প্লাস যে ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু বা 5,083 বা এই যে ভ্যাকেন্সিটা রয়েছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু ফ্রেশ ভ্যাকেন্সি। নতুনদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু 5,000 প্লাস। 5,000 আমার হিসাব অনুযায়ী 5,083 বেরিয়েছে, আমি ধরে নিচ্ছি 5,000 প্লাস। 5,000 প্লাস কিন্তু নতুন ভ্যাকান্সি রয়েছে। এই নতুন ভ্যাকান্সি ওপেন টু অল, সবাই কমপ্লিট করতে পারে। এখানে কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার নেই, এখানে কোনো ইন্টারভিউতে আলাদা করে এজের ব্যাপার হয়তো বা নেই, ভেতর থেকে কিছু হয় কিনা সেটা জানা নেই। তাহলে যে টোটাল যে ভ্যাকান্সি গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে, তার মধ্যে 40%-এর কাছাকাছি ক্যান্ডিডেটস যারা রয়েছেন, যারা পুরনো ক্যান্ডিডেটস, যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন এবং যারা একটু এজ পেয়ে যেতে পারেন। বাট বাকি যে 60% ভ্যাকেন্সি রয়েছে 8,477-এর মধ্যে, যে বাকি যে 60% বা প্লাস 5,000 প্লাস যে ভ্যাকেন্সিটা রয়েছে, সেই ভ্যাকেন্সিটা কিন্তু নতুনদের জন্য একেবারে ওপেন রয়েছে। এই ভ্যাকেন্সিতে আপনারা ভালো করে একটু পড়াশুনো করলে এই ভ্যাকেন্সিতে ঢুকতে পারেন। একটু ভালো করে একটু বলে আমি মনে হয় খুব সহজেই বলে দিলাম ব্যাপারটা অতটাও সহজ নয়, বেশ হাই কম্পিটিশন। তবুও এই ভ্যাকেন্সিটা নতুনদের জন্য রয়েছে। অর্থাৎ অনেকেই যেটা ভাবছে যে একেবারেই নতুনদের জন্য সুযোগ নেই, যেটা অনেকটা এসএলএসটির ক্ষেত্রে, যেটা মানে টিচিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, যে নতুনরা খুব কম সুযোগ পেয়েছে, এখানে কিন্তু সেটা নয়। এখানে প্রায় 60% ভ্যাকেন্সিতে কিন্তু নতুনরা সুযোগ পাবে। তো এটাই বলার। আপনারা বহুজন জানতে চাইছিলেন যে এক্স্যাক্টলি নতুনদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। এক্স্যাক্টলি 60% ভ্যাকেন্সি কিন্তু নতুনদের জন্য রয়েছে। এরপরে যদি আপনারা ওই যে ওদের মানে এক্সট্রা আরও ভালো করতে পারেন, তাহলে ওই মানে এক্সপিরিয়েন্সের নাম্বার যারা পাবে তাদের থেকে বেশি পেয়ে গেলে আরও ভ্যাকেন্সি আপনার জন্য ইনক্রিজ হয়ে যাবে। অর্থাৎ ওখান থেকেও আপনি ভ্যাকেন্সি নিতে পারবেন নতুনরা। বাট এক্স্যাক্টলি 5,000 প্লাস ভ্যাকেন্সি নতুনদের জন্য রয়েছে, যেটা মূল ভ্যাকেন্সির কিন্তু 60%-এর কাছাকাছি। তো 60% ভ্যাকেন্সি রয়েছে নতুনদের জন্য। খুব ভালো করে প্রিপারেশন নিন, এক্সামের কয়েকটা দিন বাকি। আর বারবার করে আরেকটা জিনিস যেটা মনে করিয়ে দেওয়ার, আমি বারবার পোস্ট থেকে শুরু করে বিভিন্নভাবে মনে করিয়ে দিচ্ছি, আগামী 20শে অক্টোবর, মাফ করবেন 20শে ফেব্রুয়ারি, আগামী 20শে ফেব্রুয়ারি, আবারও রিপিট করে দিই, আগামী 20শে ফেব্রুয়ারি পিএসসিতে কিন্তু বিরাট একটা অভিযান রয়েছে। কারণ কি, আপনারা প্রত্যেকেই জানেন নতুন নোটিফিকেশন কিচ্ছু নেই। এই গ্রুপ সি গ্রুপ ডির পরে আর আপনাদের সামনে কোনো এক্সাম নেই। সেই জন্যই কিন্তু প্রত্যেকে আশা করি আসবেন, বারবার করে বলা, সেজন্য নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আপনারা আসবেন। 20শে ফেব্রুয়ারি দুপুর 12টায় পিএসসি অফিসের সামনে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।